গেল না। এসআইআর এর বাতাবরণ, এসআইআর এর হিয়ারিং এর ঠিক আগে বাংলাদেশি অনুপ্রবেশকারী যে বস্তিতে ঠিক করছিল, মূল নিবাসীরা যে বস্তিতে বিরক্তি প্রকাশ করেছিল যে হ্যাঁ এই ঘনি বস্তিতে বহু বাংলাদেশি এসেছে, সেই বস্তিতে কেন এভাবে আগুন লাগিয়ে দেওয়া হলো শুনি। আগুনটা এখানে কিভাবে লেগেছে সেটা আমরা জানি না। কটার সময়? এখন 6:30, এখন ম্যাক্সিমাম 2 ঘন্টা আগুনটা লেগে গেছে। দমকল কখন এসছে? দমকল যে এসছে, দমকলের 2টো গাড়িতেই জল ছিল না। জল ছিল না দমকলের গাড়িতে? কি অবস্থা? পাইপও খারাপ। হ্যাঁ, দমকলের পাইপ খারাপ। মানে প্রথমত আসতে দমকল আইছে 2 ঘন্টা পর দমকল বাড়িতে জল নেই। সেই পাইপ আমরা নিজেরা গুছিয়ে দিয়েছি এবং এই গাড়ি যে জলটা এসছে এই গাড়ির পাইপ আমরা নিজেরা খুলে নিয়েছি। ঘন্টা পর দমকল এসছে এবং জলের পাইপ খারাপ ছিল। গাড়িতে জলই ছিল না, জলও ছিল না। জল ছিল না, পাইপ খারাপ। এই গাড়িটা আমরা নিজেরা পাইপ খুলে টেনে নিয়ে এসছি। মানে আপনারা কাজ করছেন, প্রথমে আপনারা কাজ শুরু করেছেন। বালতি করে পানি দিয়ে যতটা আমরা জল দেওয়ার কাজ আপনারা শুরু করেছেন সকালে। পাইপ খারাপ, জল দমকলের ইঞ্জিন আসতে দেরি করেছে। কি বলবেন দমকল মন্ত্রীকে? কি বলবেন? পুরো শেষ হয়ে গেছে, মেশিন আস্তে আস্তে। আমি মেঘার কাছে আবার যাব সরাসরি। মেঘার ওখানে দমকলের যারা কর্মীরা রয়েছেন এবং বাকিরা যারা রয়েছেন, আমি প্রশ্ন করছি দমকল মন্ত্রী কোথায়? মেসির ঘটনার পর থেকে দমকল মন্ত্রীকে পাওয়া যাচ্ছে না, সেই সিকোয়েন্সও আমাদের যারা প্রতিনিধি এলিনা গেছিল সকালবেলা, দমকল মন্ত্রীকে পাওয়া যাচ্ছে না। আমরা জানি না দমকল মন্ত্রী কোথায়। বিক্রম ব্যানার্জি, ডাল মে কুচ কালা হে 2 ঘন্টা ধরে একটা নিউ টাউনের একটি ক্ষুদ্র বস্তি এলাকায় সেখানে আগুন জ্বলছে, আমরা কলকাতাবাসী হিসেবে চুপচাপ দেখছি। দমকল যে ইঞ্জিন পাঠালো তাতে জল নেই। মেসির মূর্তি ধোয়ার জন্য, সেই ছবিও আমি অনলাইন করতে বলছি, মেসির মূর্তি ধোয়ার জন্য দমকলের গাড়ি ব্যবহার হয়েছিল, আর এখানে দমকলের গাড়িতে জল নেই। বিক্রমবাবু, দেখুন, আজকে যা ঘটনা শোনা যাচ্ছে এটা কিন্তু কোনোভাবে সন্দেহের ঊর্ধ্বে নয় যে একটা কলকাতা শহরতলি, সেখানে আগুন লেগেছে এবং দমকল আসতে এত দেরি করলো, প্রায় 2 ঘন্টার ওপর দেরি করলো, এটা কিন্তু সন্দেহের ঊর্ধ্বে নয়। তারপরে দেখা যাচ্ছে দমকলের যে ইঞ্জিনগুলো এসেছিল আগুন নেভানোর জন্য তার মধ্যে জল নেই। এখন এটা উদ্দেশ্য প্রণোদিত না এটা মানে ঘটনাটা ঘটেছে, এটা কিন্তু একটা সুস্পষ্ট তদন্ত করা উচিত বলে আমি অন্তত মনে করি। এবং এই তদন্তটা আমার যেটা ধারণা, এই রকম একটা এসআইআর বা এরকম একটা বাংলার আবহেতে এটা একটা ইন্ডিপেন্ডেন্ট এজেন্সি কাউকে দিয়ে তদন্ত করানো উচিত বা জুডিশিয়াল এনকোয়ারি করানো উচিত কোনো একজন রিটায়ার্ড জাজকে দিয়ে, কারণ এটা একটা খুব বড় ঘটনা, যেরকম ধরনের অভিযোগ উঠে আসছে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।